আজকে লোহাগাড়াতে একটা মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই মার্কাজ প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহর তৌহিদ, আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ লোহাগাড়াবাসীর মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছিয়ে দিব। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধানই হচ্ছে ইসলাম। ইসলামীয় পরিভাষায় ইন্নাদ দীনা, দিন বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ব্যবস্থাকেই বোঝানো হয়েছে। দুনিয়া এবং আখিরাতের শান্তি ও মুক্তি লাভ করে কোরআনের আলোকে দিন ও বিভিন্ন অর্থে ব্যবহৃত করে হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য দিন অর্থাৎ ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। পৃথিবীতে যত বিধান বর্তমানে রচিত আছে, মানব তৈরি করা, মানব রচিত যত বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে তার উপরে প্রাধান্য দিয়েছেন এবং ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আপনারা আজকে এখানে অনেকেই জড়ো হয়েছেন। আজকে লোহাগাড়াতে একটা মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই মার্কাজ প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহর তৌহিদ, আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ লোহাগাড়াবাসীর মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছিয়ে দিব। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে, নিজের জীবন, শ্রম এবং মালের ত্যাগ দিতে হবে। আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের বর্তমান বাংলাদেশে দুইটা মতবাদ প্রতিষ্ঠিত, একটা মতবাদ প্রতিষ্ঠিত এবং আরেকটি মতবাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। একটা হচ্ছে যে মানব তৈরি মতবাদ, যেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের সমাজের রন্ধে রন্ধে সবার মধ্যে বিরাজ করছে, অথচ আমরা নিজেরাই বুঝি না ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র জিনিসগুলো কি। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের ঠিক অপোজিট। এক জায়গায় হচ্ছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর এক জায়গায় হচ্ছে যে মানব তৈরি, মানব রচিত বিধান। অথচ আমরা অনেকেই আবার ইসলামের নামে ইসলামের গণতন্ত্র, ইসলামিক সমাজতন্ত্র এবং ইসলামিক জাতীয়তাবাদও শোনা যাচ্ছে। সেজন্য বিশুদ্ধ তাওহীদের প্রচার এবং প্রসারের জন্য এবং আল্লাহর বিধান, সর্বোচ্চ বিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন, সেটি মানুষকে বোঝানোর জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করে যেতে হবে। আর ওই প্রচেষ্টা করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাইয়ে বাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর এই বিধানকে মানুষকে বোঝাতে হবে। কারণ আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার কাছে জানা আছে যে ওনার কাছে ওনার চাচারা সম্পদ দিতে চেয়েছিলেন, ওনাকে মক্কার বাদশা করে দিতে চেয়েছিলেন এবং ওনাকে চেয়েছিলেন যদি তুমি যে নারী পছন্দ করো ওই নারীর সাথে তোমাকে কি করবো, বিবাহ দিব। তারপরেও তুমি কি করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা না। লা ইলাহা ইল্লাল্লাহর মূল আসল অর্থটা আবু জেহেল বুঝতে পেরেছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে আর কারো বিধান চলবে না, এটা আবু জেহেল বুঝেছে। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও বলতেছি যে আবার মানব জাতীয় গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র সব কিছু আমরা কি করে ফেলতেছি, একাকার করে ফেলতেছি। অথচ আমরা মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। অথচ আমরা কাজ করতেছি কি, আল্লাহ ছাড়া বিধানদাতা আমরা মেনে নিচ্ছি না, মেনে নিচ্ছি। আল্লাহ ছাড়া আইনদাতা আমরা মেনে নিচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। সেজন্য আলহামদুলিল্লাহ
আমার আজকে এখানে আসাটা খুব ভালো লাগছে। আমি এখানে আমার প্রথম আসা হয়েছে এই মার্কাজে, আগে কখনো আসি নাই। আলহামদুলিল্লাহ বাইরে দাওয়াত দিয়েছে, তাই আমি এখানে আসলাম আপনাদের দাওয়াতে। এখন এই পরিবেশটা এখানে মার্কাজ দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দিত। সেজন্য আমি চাই আলহামদুলিল্লাহ সাদি ভাই যেভাবে বলছে যে আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব একটা মার্কাজ দাঁড়া করাতে হবে। যদি আমরা মার্কাজ দাঁড়া করতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব, আমরা আর ঐক্যবদ্ধ থাকতে পারবো না। আর যদি আমরা হারিয়ে যাই তাহলে এখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তীতে কাউকে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন এবং অনেক দায়ী তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছেন যে যেন আমরা এই কাজের সাথে সম্পৃক্ততা অর্জন করে আখিরাত হাসিল করতে পারি। কিন্তু আমরা যদি এই সুযোগ হেলাই নষ্ট করি এবং দিন পাওয়ার পরেও যদি আমরা সামনের দিকে এগিয়ে না যাই এবং আল্লাহর বাণীর প্রসারের জন্য চেষ্টা না করি, তাহলে আমরা কিয়ামতের দিন হাসিরুন অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেজন্য আমার আকুল আবেদন থাকবে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার আকুল আবেদন হচ্ছে আপনারা যারা 10-20 জন 50 জন যারাই আছেন সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ একটা প্ল্যানিং এর মাধ্যমে কিভাবে আমরা এখানে একটা স্থায়ীভাবে মার্কাজ প্রতিষ্ঠা করতে পারবো এবং এই মার্কাজ থেকে কিভাবে কোরআন এবং সুন্নতের বিশুদ্ধ প্রসার পুরা লোহাগাড়ায় পৌঁছে দিতে পারবো, সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এই আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।